নতুন চলচ্চিত্র নিয়ে কি তোমার প্ল্যান চলছে? হ্যাঁ, আমার আমার নতুন মুভিতে সাইনও করা রয়েছে, প্লাস আমার অনেকগুলোতে একদমই কমিটমেন্ট করা যে আমি এই কাজগুলো করব। জাস্ট যেটা হলো যে এমনিতেই তো আমি কাজ খুব কম করি। এমনিতেই দেখা যায় যে আমার ওরকম খুব পছন্দ না হলে আমার ক্যারেক্টারটা বা আমার আগের যে চরিত্রগুলো আমি করেছি ওটার থেকে আলাদা না হলে আমি করতে চাই না। তো সেই জায়গা থেকে কাজও কম করা হয়, তার মধ্যে আবার ধরো আমাদের তো রাজনৈতিক অনেক অস্থিতিশীলতা ছিল, সেগুলো এখন আস্তে আস্তে সেটেল হচ্ছে। সবকিছু মিলিয়ে আমার এবছর ভালো ভালো কিছু কাজ করা হবে। মানে শুরুটা অ্যাকচুয়ালি মানে স্টার্টিংটা একটু লেট হলো, কারণ হচ্ছে সবকিছু মিলিয়ে আই থিংক সবাই একটু চিন্তিত আমি ছিল এসেই তোমাকে যে বলছিলাম যে কাজের কি অবস্থা, একটু একটু সবকিছু পিছিয়ে গিয়েছে, বাট আমার মনে হয় যে আমরা আবার সেই আগের মতন জমজমাট ইন্ডাস্ট্রিটা আবার পাবো। ডেফিনেটলি আমাদের চলচ্চিত্র এবং ওটিটি প্ল্যাটফর্মে তো বিশাল একটা পরিবর্তন এসেছে, এবং আমার মনে হয় যে ওই পরিবর্তনের ধারার শুরুটা কিন্তু তোমার বেশ কিছু ভালো ভালো কাজ আমার দিয়ে অনেক আমরা ভালো ভালো কাজ পেয়েছি। ছিল তো তখন। ওটিটি প্ল্যাটফর্মে কাজের প্ল্যান কি চলছে? এখন দেখো অনেক, আমি যদি 2021-22 23 পর্যন্ত বলি, 24-25-এ এসে একটু কমে গিয়েছে। তখন কিন্তু ওটিটি স্টার্টিং তো প্রচুর কাজ হয়েছে, প্রচুর ভালো ভালো কাজ হয়েছে, চ্যালেঞ্জিং কাজ হয়েছে। এরপরে গিয়ে দর্শক হলে আসা শুরু হয়েছে, মানে তোমার 22-23 থেকেই তো হলে দর্শকের আসা শুরু হয়েছে। তখন বাসায় বসে বা ফোনে দেখার থেকে দর্শক ওই যে হলে এসে দেখাটাকে, হ্যাঁ, চলচ্চিত্রের একটা আলাদা আলাদা একটা তৈরি হয়েছে, এটা কিন্তু চলে গিয়েছিল। অনেকে কিন্তু হলে এসে ছবি দেখতো না আগে, কিন্তু ছবির মার্কেটটা এত ছিল না, এখন কিন্তু আবার মার্কেটটা হচ্ছে। তো সেই জায়গায় আবার দেখা গিয়েছে যে ওটিটিতে আবার কাজ কমে গিয়েছে। হ্যাঁ, তো আর ওটিটিতে আমার এত ভালো ভালো কাজ, আমার জন্য এত বেশি চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে ওটিটিতে কাজ করা, তারপর আমি করেছি রিসেন্টলি। তো দেখা যাক, ওটিটিতেও তো কাজ করতে চাই, কারণ তুমি দেখবে আমার অ্যাক্টিং এর যে ভ্যারিয়েশন, আমার লুক, আমার এভরিথিং চেঞ্জটাই কিন্তু ওটিটি থেকে এসেছে। রাইট। সো ওইটা আমার সব থেকে, মানে থাকে না যে পছন্দের যে জায়গাগুলো, অবশ্যই বড় পর্দা তো অবশ্যই পছন্দের, তারপরে যদি তুমি আমাকে বলো, আমার কাছে ওটিটিও সমানভাবে আসলে গ্রহণযোগ্যতা, ভালোবাসা পায়। আই থিংক তোমার নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করার সুযোগটা ছিল ওটিটিতে অনেক বেশি। একদমই একদমই, ওটা না হলে তো ধরো আমার মনে হয় না যে এই যে আমার ডিফারেন্ট যে একটা নতুন একটা তোমাকে যে দর্শক দেখছে, এটা কখনোই আর দেখা সম্ভব হতো। আচ্ছা, তোমার কাছে কি কখনো এমন মনে হয়েছে যে জীবনে বা ক্যারিয়ারে এমন কোনো একটা ডিসিশন যেটা তুমি অ্যাকচুয়ালি তখন নিতে পারোনি, বা স্কিপ করে গেছো, বা ভুল ছিল, যদি ওই সিদ্ধান্তটা তখন সঠিক নিতে পারতে তাহলে ক্যারিয়ারটা আরো অনেক বেশি সামনের দিকে এগিয়ে যেত, ভালো হতে হ্যাঁ, পারতো? ওইটা ধরো প্রথম দিকে তো এরকম হয়েছে শান্তাপু। দেখো, আমি যখন কাজ স্টার্ট করেছি, আমি অনেক কিছু বুঝতাম না, ইন্ডাস্ট্রির অনেক কিছু জানতাম না, আমার অভিনয়ের কোনো দক্ষতা ছিল না। আমি একটা মফস্বলের মেয়ে, ঢাকায় এসে একদম এসেই হিরোইন হয়ে গিয়েছি। সো আমার লুক, মেকআপ, কস্টিউম অনেক কিছু ছিল যেগুলো, ক্যামেরা অ্যাঙ্গেল অনেক কিছু ছিল যেগুলো আমি বুঝতাম না। হেয়ার স্টাইল কি করব, কোন ড্রেসের সাথে কোনটা ভালো লাগবে। আমি তখন অনেক ইয়াংও ছিলাম। মেকআপটা কতটা মিনিমাল হওয়া উচিত এখন যেমন ধরো আমাকে আমাকে আমি জানি না স্ক্রিনে কেমন লাগছে, তুমি তো সামনাসামনি দেখছো। সো আমি এখন কিন্তু খুবই কম মেকআপ করি, এবং যখনই আমি দেখেছি যে কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমি বেশি মেকআপ করি, আমাকে খুব বিচ্ছিরি লাগে দেখতে। হ্যাঁ, আবার দেখা যায় যে স্টেজ পারফরমেন্স করি যখন, একটু তো মেকআপ করা হয়। যেমন সোহাগ স্যার তো বলেই দেয় যে তুই নাচের মেকআপ, ভারী মেকআপ করবি, তুই কি মেকআপ ছাড়া চলে আসিস। তখন যখনই ভারী মেকআপ করি আমাকে দেখতে খুব বাজে লাগে। তো তার মানে কি, যে আমাদের এখানকার যে লাইটিং সিস্টেম বা আমাদের যে ক্যামেরার যে রেজুলেশন, এগুলাতে আসলে নর্মাল মেকআপই বেশি ভালো লাগে।